নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। এই মুহূর্তে আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন। প্রত্যেকদিনই আমরা আপনাদের সামনে স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যার কথা তুলে ধরি এবং সেই সঙ্গে সঙ্গে শুধুমাত্র সমস্যাগুলো নিয়েই যে কথা বলি এমনটা কিন্তু নয়। আমাদের সঙ্গে আলোচনায় থাকেন শহর কলকাতার বিখ্যাত চিকিৎসকরা এবং মনোবিদরাও। তারা কিন্তু আপনাদের যাবতীয় সমস্যার সমাধানের চেষ্টা করে থাকেন। আজকেও এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে সমস্যাটায় আজকের দিনে দাঁড়িয়ে 8 থেকে 80 সকলেই ভুগছে, কিন্তু সেই সমস্যাটার কারণ কি সেটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন না। যেমন ধরুন, আপনার বাড়ির খুদে সদস্যটা বলছে তার নাকি আজকাল আর পড়াশোনা করতে ভাল লাগছে না। তবে শুধুমাত্র পড়াশোনা করতে যে ভাল লাগছে না এমনটা নয়, আরো অনেক কাজই করতে তার ভাল লাগছে না। আবার বয়স্ক মানুষদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তারা নানান কারণে বলছেন ভাল লাগছে না। এই ভালো না লাগার বিষয়টাই কিন্তু সবার মধ্যে কমন। কিন্তু কেন ভালো লাগছে না, বা এই যে ভালো লাগা এবং ভালো না লাগার মধ্যে একটা অসামঞ্জস্য পরিস্থিতির তৈরি হচ্ছে, সেইটা কেন হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা। আর এই আজকের আলোচনায় আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি সাইকোলজিস্ট ওয়েলনেস কোচ আশিস কুমার দাসকে। নমস্কার। নমস্কার, আপনাকে স্বাগত জানাই অ্যাক্সলেপিয়া হেলথ। স্যার, প্রথমেই যে বিষয়টা নিয়ে বললাম যে এই ভাল লাগছে না সমস্যাটাই কিন্তু আজকাল সবাই জর্জরিত। আচ্ছা, ভালো লাগছে না কেন, মানে এই কারণটা হয় কেন? আচ্ছা, সবার প্রথম বোঝার দরকার আমরা আমাদের যে জীবন, সেই জীবন মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত। মস্তিষ্ক আমাদের পরিবেশ থেকে বিভিন্ন ইনপুট সংগ্রহ করছে, কান, চোখ, স্পর্শ ইন্দ্রিয়, মূলত এই তিনটে বেসিক, এবং আরো জীবের সাহায্যে এবং কোনো কোনো সময় আমরা আরো একটি অঙ্গের সাহায্যে আমরা তথ্য সংগ্রহ করছি। কিন্তু ওই তথ্য আমাদের মস্তিষ্কে যখন যাচ্ছে এবং আমাদের যে নিজস্ব যে চিন্তা তার সঙ্গে মিলে গিয়ে সে যখন প্রকাশিত হচ্ছে, তখন সেটা কারো কারো ক্ষেত্রে ভালো লাগছে নায় পরিণত হচ্ছে। অর্থাৎ ভালো লাগাটা এবং ভালো লাগছে নাটা সম্পূর্ণরূপে একটি ম্যানিফেস্টেশন, যা কিনা আমি যে তথ্য সংগ্রহ করছি প্রকৃতি থেকে, সেই প্রকৃতিতে আমি আছি, আপনি আছি, উই আর এনজয়িং আওয়ার লাইফ, বাট সুমন ইজ নট এবল টু এনজয় লাইফ, এবং সে এই ভালো লাগছে না ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই ভালো লাগছে না ক্যাটাগরিটা বা এই ভালো লাগছে না যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু একটা সিগন্যাল। হয়তো আরো অন্তর্নিহিত কিছু ঘটনা আগামী দিনে মানসিক ভাবে ঘটতে চলেছে, তার সিগন্যাল হতে পারে। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে, যেমন ধরুন বর্ষাকালে প্রত্যেক মানুষের একটা মুড সুইং হয় এবং আমরা একটু ডিপ্রেসড হয়ে থাকি, আমরা একটু উদ্দীপনাময় যে জীবন তার থেকে আমরা বিরত হই। কিছুটা শীতকালে একাকী কুকড়ে থাকাতে এরকম হয়, আবার গরমকাল সে আবার আমাদেরকে উত্তেজিত করে তোলে, আমাদেরকে উদ্দীপ্ত করে তোলে। এটা একটা প্রাকৃতিক ব্যাপার। কিন্তু এই যে আমাদের থট, যে কথাটা বলছিলাম, আমাদের থট, আমাদের বিলিভ, এর দ্বারা আমাদের নিয়ন্ত্রিত হয় মূলত ভাবে ছাত্রছাত্রী, স্টুডেন্টস এবং যারা কর্মজগতে প্রবেশ করেছে, কর্মজগতে আছে, মোনোটোনাস লাইফের মধ্যে যারা আছে, যারা বাধ্য হয় কিছু ডিসিপ্লিনের মধ্য দিয়ে একাধিক ভাবে চলতেই যেতে, মানে সেখানে কোনো অন্য কিছু রুম থাকে না, এন্টারটেনমেন্ট হয়তো কম থাকে, সেখানেই কিন্তু এই সমস্যাটা বেশি করে দেখা দেয়। কাজেই ভালো না লাগার, ভাল লাগছে না, এর জায়গায় যে ভালনারেবল গোষ্ঠীটা রয়েছে, তারা মূলত ভাবে স্কুল কলেজ গোয়ার্স, দ্যাট ইজ স্টুডেন্টস, অ্যান্ড দ্য অফিস গোয়ার্স, দ্যাট ইজ দ্য জব হোল্ডার্স বা ইত্যাদি। এবং অল্প বয়সে এটা মাত্রাটা আরো বেশি, তখন বয়স হয় আস্তে আস্তে অনেকটা সেটেল হয়ে যায়।